তোমরা দুইজন আমারে কই লয়ে যাইতেছো? বাবা আমরা তো একটু ঘুরতে বের হয়েছি, এই জন্য আপনাকে সঙ্গে নিয়ে যাচ্ছি, নাহলে আপনি বাসায় বসে বোর হইতেন না। আমি আর তোমার বউ মিলে একটু ঘুরতে যাচ্ছি, তো তুমি বাসায় একা একা থাকবা, তাই ভাবলাম তোমাকে সাথে করে নিয়ে যাই, একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো আমারে তোমরা একটু আগে কইবা না, তাহলে তো আমি একটু এই ভালো কাপড় চোপড় পরতে পারতাম। তোমরা সাইজা গুজা বাড়াইছো, এখন তোমাকে লগে গেলে ওই জায়গায় মানুষজন কি কয় না কয়। না বাবা, আপনি যেটা পরে আছেন একদম ঠিক পরে আছেন, আপনার এই ড্রেসটা অনেক সুন্দর, আপনাকে ভালো লাগছে, কোনো সমস্যা নেই, চলেন। আচ্ছা ঠিক আছে। একটু গুছগাছ করে রাখবা সবসময়। আচ্ছা। কি হয়েছে বাবা? না কিছু না বাবা, আমার যেন কেন মনে হচ্ছে আমি তোমাকে অনেকদিন পরে দেখেছি তোমাকে। কি বলে আমার বলা? হ্যাঁ আরে আমি আর কয়দিন বাঁচব, তুই তো আমার সব, এই পৃথিবীতে তো তুই আমার চিহ্ন হিসেবে থাকবি বাবা। বৌমা দেখছো আমার পোলায় কি কয়? বাবা আপনার ছেলে আপনাকে অনেক বেশি ভালোবাসে, তো এই জন্য সবসময় আপনাকে মিস করে, কাছে থাকলেও মনে করে যে আপনি দূরে আছেন। ড্রাইভার সাহেব গাড়ি থামান, গাড়িতে মনে প্রবলেম হয়েছে, রাখেন এখানে। বাবা আসুন আসুন। বাবা গাড়িতে তো সমস্যা হয়েছে, আমার মনে হয় গাড়িটা সামনে নিয়ে গিয়ে গ্যারেজে আমাদের দেখাতে হবে। আপনি ততক্ষণ এখানে ওয়েট করেন, আমরা গাড়িটা ঠিক করে নিয়ে আসি। তাহলে আমিও তোমাদের সাথে যাই গ্যারেজে। বাবা গ্যারেজে কত মানুষ আর যেতেও তো কষ্ট হবে, আপনি তার থেকে এখানে আরামে দাঁড়ান, আমরা জাস্ট কোনো রকম গাড়িটা ঠিক করে নিয়ে তাতে চলে আসতেছি, কেমন? হ্যাঁ বাবা, তোমার বৌমা ঠিক কথাই বলেছে, আমরা 10 মিনিটের মধ্যে চলে আসবো গাড়িটা ঠিক করে, তুমি এখানেই দাঁড়াও। হ্যাঁ আচ্ছা বাবা। তুই তাড়াতাড়ি আসিস কোগা। ঠিক আছে বাবা, তাড়াতাড়ি চলে আসবো, তুমি এখানে থেকো। কি হয়েছে বাবা? কি হয়েছে? না তো, না কিছু হয়নি, আসি বাবা, থাকো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই যে বাবা শোনো, বাবা কয়টা বাজে? এখন তো বিকাল 4টা বাজে। 4টা বাজে? আমার ছেলে আমাকে 10 মিনিটের কথা বলে সেই যে সকালে রেখে গেল, এখনো কোনো খবর নাই। আপনাকে ক্ষুধা লাগছে? ক্ষুধা? না ঠিক আছে বাবা, তুমি যাও। বাবা 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 কয়টা বাজে? চাচা বাজে তো 5টা। কেন? 5টা বাজে? হ্যাঁ আমার ছেলে সেই সকালবেলা আমার এই জায়গায় রেখে গেছে, বলছে বাবা 10টা মিনিট দাঁড়াও, আমার গাড়িটার সমস্যা হয়েছে ঠিক করে নিয়ে এসে, এখন পর্যন্ত আসলো না। কি বলেন চাচা, এতক্ষণ হয়ে গেছে এখনো আসতেছে না? চাচা আমার কি মনে হয় জানেন, আপনার ছেলে আপনাকে নিতে আসবে। না না বাজান, এইটা আপনি কি বলেন? আমি আমার ছেলেরে খুব ভালোবাসি, আমার ছেলেও আমারে খুব ভালোবাসে, ও আসবো নিতে। চাচা আপনারা তো বয়স হয়েছে, বুদ্ধি হয়নি। আপনার ছেলের গাড়ি যদি নষ্টই থাকতো তাহলে গাড়ি কিভাবে চলে গেল? আর আপনার ছেলে 10 মিনিটের কথা বলেছে,
সে 5-6 ঘন্টা হয়ে গেছে এখনো আসতেছে না, তার মানে তো ক্লিয়ার সে আপনাকে নিতে আসবে না, আপনাকে ফেলে চলে গেছে। আচ্ছা শুনুন, আমি একটা কথা বলি, আপনাকে দেখে অনেক ক্ষুধার্ত মনে হচ্ছে। এই যে এটা আমার বাসা, আপনি আমার সাথে চলেন। আপনার ছেলে যদি খোঁজ করে অবশ্যই এই বাসায় যে খোঁজ করবে যে এখানে মুরব্বিকে দেখেছেন কিনা। চলেন। না বাবা, আমি আমার খোকার জন্য এই জায়গায় অপেক্ষা করব। চাচা, আপনার খোকা যদি এখানে আসে আমরা তো ওখান থেকে দেখতে পারবো। আপনি আমার সাথে চলেন, আগে খাওয়া দাওয়া করবেন। আসেন। কি মিস্টার সাব্বির সাহেব, চা কি ভালো হয়নি? জি স্যার, চাটা অনেক ভালো হয়েছে, কিন্তু স্যার আমার কেন যেন এই চায়ের স্বাদটা খুব পরিচিত মনে হচ্ছে। এত কথা বলছো কেন? চাটা ভালো হয়েছে, চা খাও। আরে ভালোকে তো ভালো বলতেই হবে, তাই না? হতেই পারে, একই ফ্লেভারে অনেকেই চা তো বানায়, তাই না? যাই হোক স্যার, আপনি যেন কি সারপ্রাইজ দিবেন বললেন, যার কারণে আমার ওয়াইফকে সাথে করে আপনার বাসা নিয়ে আসতে বললেন। ও আচ্ছা, আসলে আপনারা তো জানেন যে এই দুনিয়াতে আমার বাবা মা নেই, তো হঠাৎ করেই আমি একজন বাবাকে পেয়েছি। বলতে পারেন রাস্তায় পড়ে পাওয়া পরশ পাথর। সেই বাবার সাথেই আপনাদের পরিচয় করিয়ে দেব বলে ডেকেছি। ওয়াও, তাই নাকি স্যার? কনগ্রাচুলেশন। তো দেখি আপনার বাবাকে। বাবা, বাবা বসুন। বাবা নেই। দেখি বাবা, তুমি এখানে? বাবা মানে? জি স্যার, উনি আমার বাবা। কি ব্যাপার বাবা, তুমি কিছু বলছো না কেন? বাবা? কে বাবা? কার বাবা? দেখুন, আপনার কোনো ভুল হচ্ছে। আমি কারো বাবা না, আপনি আমার সন্তান না। আমার সন্তান 6 মাস 12 দিন আগে মারা গেছে। বাবা, তুমি এসব কি জাতা বলছো? আমি তোমার ছেলে সাব্বির, তুমি ভালো করে দেখো আমাকে। না না না, আপনার আমার সন্তান না, আমি আপনার বাবা না। ও আচ্ছা, এবার আমি বুঝতে পেরেছি। তাহলে মিস্টার সাব্বির, আপনি আপনার বাবাকে রাস্তার মধ্যে ফেলে রেখে চলে এসেছেন, তাই না? আপনার বাবাকে আপনি বলেছেন যে বাবা আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে, আমি 10 মিনিট পরে তোমাকে নিয়ে আসবো। আর আপনার বাবা ঘড়ি ধরে প্রায় 6-7 ঘন্টা দাঁড়িয়েছিল রাস্তার মধ্যে। ক্ষুধায় লোকটা দাঁড়াতে পারছিল না রাস্তার মধ্যে। আমার সাথে দেখা হলো, আমার নিজের বাবা নেই, আমি নিয়ে এসেছি। আচ্ছা, আপনি কি মানুষ? আমাকে বলেন তো, আপনি কি জাতের মানুষ যে নিজের জন্মদাতা পিতাকে রাস্তার মধ্যে ফেলে রেখে তারপর চলে আসেন, আবার আজকে বলতেছেন সে আপনার বাবা? একটা ব্যাপার কি জানেন সাব্বির সাহেব, এই পৃথিবীতে যার বাবা মা নেই সেই একমাত্র বোঝে বাবা মার মর্ম। এনিওয়ে শুনুন, আপনি তো আমাকে বলেছিলেন যে স্যার আমার কিছু টাকার দরকার। আমি বলেছিলাম কেন? আপনি তো বেতন পান, হঠাৎ করে আপনাকে এক্সট্রা টাকা কেন দিতে হবে? আপনি বলেছেন স্যার আমার বাবা গরম সহ্য করতে পারে না, একটা এসি কিনবো। আপনি সেই টাকা দিয়ে আপনার বউয়ের হাতে সোনার চুড়ি, দামি ঘড়ি, মানে বউকে নিয়ে বিলাসিতা করছেন, কিন্তু বাবার দিকে আপনার কোনো লক্ষ্যই নেই। আপনি কি ছেলে নাকি ছেলে নামের কলঙ্ক? আমাকে বলেন তো। স্যার, আসলে আমি বাবাকে অনেক ভালোবাসি, আমি আমার ওয়াইফকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু আমার ওয়াইফের কথা মতো আমার চলতে হয়। সেদিন যেটা হয়েছিল, আমি ওয়াইফের কথা মতো বাবাকে বাইরে রেখে আসছি, কিন্তু মন থেকে আমি বাবাকে অনেক ভালোবাসি স্যার। আচ্ছা, বুঝতে পেরেছি, থামুন। শুনুন, একটা কথা মনে রাখবেন, আপনার বউ যেমন আপনার কাছে গুরুত্বপূর্ণ, তেমনি আপনার জন্মদাতা পিতা। তবে বউকে ফেলে বাবাকে ভালোবাসা যাবে না, বাবাকে ফেলে বউকে না। কিন্তু আপনি কি করেছেন? আপনি কিন্তু একটা বিমাতা সুলভ আচরণ করেছেন। আপনার বউ ঠিকই আপনার সাথে আছে, বিলাসিতা করছে, আর আপনার বাবাকে আপনি রাস্তায় ছেড়ে দিয়ে এসেছেন। শুনুন, আপনার মতো এরকম স্টুপিড মানুষ আমার অফিসে চাকরি করতে পারে না, যে কিনা নিজের জন্মদাতা পিতাকে রাস্তার মধ্যে কুকুরের মতো ফেলে আসতে পারে। এরকম মানুষ আমি যেন কালকে থেকে আমার অফিসে না দেখি। ওকে? বাবা মেঘ, তুমি এটা করো না বাবা। তুমি যদি এটা করো তাহলেও না খেয়ে মরে যাবে বাবা। তুমি ওর চাকরিটা খেও না, চাকরিটা খেও না। দেখেছেন মিস্টার সাব্বির সাহেব, দিস ইজ কল ফাদার।
যেই বাবাকে আপনি কুকুরের মতো রাস্তার মধ্যে ফেলে এসেছেন সেই বাবাই আপনার চাকরির জন্য আমার কাছে আমার সুপারিশ করছে। একটা জিনিস মনে রাখবেন, এই পৃথিবীতে সবকিছু আপনাকে ফেলে চলে যাবে, আপনার বউ আপনার কাছে টাকা না থাকলে ফেলে চলে যাবে, কিন্তু পিতামাতা কোনো দিন আপনাকে ফেলে চলে যাবে না। এনিওয়ে, আমি আর আপনার সাথে কথা বলতে চাই না। এই বাবা আমার বাবা, আপনি আর কখনো তাকে বাবা বলে ডাকবেন না। আপনি এখন যেতে পারেন। চলো, দাঁড়িয়ে আছো কেন? চুপ, আর একটাও কথা বলবি না। আজকে তোর কারণে আমার বাবাকে আমি বাসা থেকে বের করে দিয়েছি, শুধু তোর কারণে আজকে আমার এই পরিস্থিতি দেখতে হচ্ছে। বাবা, বাবা তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও, আমি না বুঝতে পারিনি, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আর কখনো আমি এই কাজ করবো না। বাবা প্লিজ তুমি আমার সাথে বাসায় চলো, প্লিজ বাবা। দেখুন দেখুন, আপনি চলে যান, আপনি চলে যান এখান থেকে। আমি আমার এই সন্তানের সাথেই থাকবো, যান আপনি। বাবা তুমি কোনো চিন্তা করো না বাবা, আমার তো এই দুনিয়াতে কেউ নাই, আমি তোমার অনেক ভালো রাখবো বাবা, আমি অনেক ভালো রাখবো বাবা। খালা, আমার এই জুতা দুইটা একটু পালিশ করে দেন তো। নেন বাবা, এটা পরেন। নেন বাবা, হয়ে গেছে। আচ্ছা খালা, কত হয়েছে? বাবা 30 টাকা। আচ্ছা দিচ্ছি, এই যে নেন 30 টাকা। এই জুতোটা পরিষ্কার করতো। বাবা তুমি এটা পরো আর জুতাটা খুলে দাও। কেন জুতা কেন খুলতে হইব? তোরে বলছি আমার পা থেকে পরিষ্কার করতে, পা থেকে পরিষ্কার করবি। জুতা কেন খুলতে হইব? পরিষ্কার করে দে। ভাই উনি মুরব্বী মানুষ, জুতাটা খুলে দিতে বলেছে, খুলে দেন, পরিষ্কার করে দিক। দেখেন ভাই, আপনি মাঝখান দিয়ে কথা বলবেন না। ও মুচি, ওর কাজ হচ্ছে জুতা পরিষ্কার করা, আমার পা থেকেও জুতা পরিষ্কার করবে। আপনি কথা বলেন, মাঝখানে কথা বলবেন কোনো? এই তুই জুতা পরিষ্কার কর। বাবা এইভাবে করে কথা বলেন কেন? আমি তো আপনার মায়ের বয়সী, তাই না? জুতাটা খুলে দেন, আমি শুদ্ধ করে পরিষ্কার করে দিতেছি। হ্যাঁ মানলাম, হ্যাঁ তুই আমার মায়ের বয়সী, ঠিক আছে, কিন্তু তুই তো আমার মা না, তাই না? তোর কাজ হচ্ছে জুতা পরিষ্কার করা, তুই জুতা পরিষ্কার করবি, আমার পা থেকে তুই জুতা পরিষ্কার করবি। কর, তাড়াতাড়ি কর। ভাই ওনার সাথে এরকম ব্যবহার করছেন কেন? উনি তো সত্যিই আপনার মায়ের বয়স, জুতাটা খুলে দেন, উনি ভালো করে পরিষ্কার করে দিক, তাহলেই তো হয়ে যায়। দেখেন ভাই, আপনি কিন্তু বেশি কথা বলতেছেন, আপনার সমস্যা কোথায়? হ্যাঁ আমি কথা বলতেছি ওর সাথে, আর ও মার বয়সী, ঠিক আছে, ওরে বলছি জুতা পরিষ্কার করতে, জুতা পরিষ্কার করবে। ও মুচি, ওর কাজই এটা, আর আপনি মাঝখান থেকে নাক গলাইতেছেন। দেখেন বেশি কথা বললেন অনেক খারাপ হয়ে যাবে, আপনি কিন্তু আমার চিনেন না। এই তুই জুতা পরিষ্কার কর। থাক, তোমরা থামো, আমি পরিষ্কার করে দিতেছি জুতা। দাও বাবা। তুমি এখনো এখানে বসে আছো, তুমি খাইতে যাও না? উঠো, তাড়াতাড়ি উঠো। ওঠো বলছি। মা তুই খাইতে যা আগে, আমি পরে যাবো। না, কোনো কথা হবে না, আমি যেটা বলছি সেটা, ঠিক আছে? তুমি এখন যাবা, গিয়ে খাওয়া দাওয়া করে আসবা, আর এখানে আমি আছি, আমি সামলাতেছি, তুমি যাও। ঠিক আছে, সাবধানে থাকিস। তো জুতাটা দেখ, আমি পরিষ্কার করে দিতেছি। না না, তুই কেন আমার জুতা পরিষ্কার করবি? কেন রে, এখন এই কথা কেন বলতেছিস? এখন কেন বলতেছিস আমার সম্মান এত, এই সেই কত কি? কিছুক্ষণ আগে তুই আমার মার সাথে কি ব্যবহার করতেছিলি? হ্যাঁ, মানে একটা মানুষের সাথে এতটা চরম খারাপ ব্যবহার কেউ করে নাকি? শোন, একটা কথা বলি, আচ্ছা তোর ফ্যামিলিকে তোকে কোনো শিক্ষা দেয় না? হ্যাঁ, মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে কথা বলতে হয়? আচ্ছা সব কিছু বাদ দিলাম, তোর ফ্যামিলি কি এইটা শেখায় না, গুরুজনদের সাথে কিভাবে কথা বলতে হয়? তুই তো অ্যাটলিস্ট এইটা দেখতি যে আমার মায়ের বয়সটা কি। হ্যাঁ, আমি না হয় বাদে দিলাম যে সে আমার মা, ধরে নে সে একটা মুচি, কিন্তু তাই বলে তুই তার সাথে এই ব্যবহার করবি? আর মুন্না একটা কথা বলি আমি তোকে, আমি হয়তো বা মেডিকেল স্টুডেন্ট, এই গ্রামে আমার অনেক নাম আছে আলহামদুলিল্লাহ। এটা কার জন্য জানিস? এই আমার মার জন্য। এই মা না এই মুচিগিরি করেই না আমাকে পড়ালেখা করিয়ে এই অবস্থায় নিয়ে আসছে। আর আমার মা যে মুচি না, এটা বলতে আমি ন্যূনতম লজ্জাবোধ করি না, বরং আমি অনেক প্রাউড ফিল করি যে আমার মা মুচি। কেন প্রাউড ফিল করি জানিস? কারণ এই মুচিগিরি করি নেই, একটু টাকা ইনকাম করেই না আমার মা আজকে আমাকে মেডিকেল স্টুডেন্ট বানাইছে। হয়তো আগামী কয়েকদিনের মধ্যে ডাক্তার হয়ে যাব। অ্যাটলিস্ট আমার মা তো আর কারো বাবার মতো চোর না, চুরি করে কালো টাকা দিয়ে ছেলেকে পড়াশোনা করায়। কি রে? হ্যাঁ, আমি তো শুনেছি কিছুদিন আগে তোর বাবা নাকি কোন চুরির দায়ে নাকি জেলে গেছে। হ্যাঁ, আর তুই কি না আমার মাকে অপমান করতেছিস? হ্যাঁ,
তোর পায়ের জুতা তোর পায়ে থাকা অবস্থায় পরিষ্কার করতে হবে? কেন জুতাটা খুলে দিতে পারতি না? যাই হোক, এসব কথা বলে তোর লাভ নেই। তোর যেহেতু এতটাই দাম তোর পায়ে, তোর পাটা এখানে রাখ, পরিষ্কার করে দে। জুতাটা দেখ, পাটা রাখ এখানে, পরিষ্কার করে দিই। না না, তুই এসব কি কইতাছস? এই পুরা এলাকার মধ্যে তুই একমাত্র মেডিকেল স্টুডেন্ট যে কিনা খুব কষ্ট করে এই পর্যন্ত গেছস, আর তুই আমার জুতা পরিষ্কার করবি? এটা হয় না। তোরে কত মানুষ কত সম্মান করে, আর তুই কিনা আমার জুতা পরিষ্কার করবি? দেখ, বাদ দে, আমার কোনো জুতা পরিষ্কার করা লাগবে না। আমার ভুল হয়ে গেছে। আসলে আমার তোর মার সাথে এরকম খারাপ ব্যবহার করা উচিত হয় নাই। শত হলেও মার বয়সী মুরব্বী মানুষ। আমি এরপর থেকে আর কারোর সাথে এরকম খারাপ ব্যবহার করবো না, কোনো গরিবের সাথে এরকম অবিচার করবো না। প্লিজ তুই আমার মাফ করে দে। দেখ মুন্না, তুই আমার বন্ধু, ঠিক আছে? আমার কাছে তুই ক্ষমা চাস না। তবে তোকে একটা কথা আমি বলে দিলাম, শুধু আমার মা না, এরপর থেকে মানে আজকের পর থেকে না, কোনো গুরুজনদের সাথে না কোনো বেয়াদবি আর করিস না। আজকের কথাটা যদি মনে থাকে তাহলে জীবনে আর তুই কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করিস না। আসতে পারিস তুই। আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আপনি আপনার মাকে কত সম্মান করেন। আপনার মা সামান্য মুচি, কিন্তু পরিচয় দিতে আপনি গর্ববোধ করেছেন। আপনি আপনার মাকে অনেক সম্মান দেখিয়েছেন। আসলে আজকালকার যুগে এরকম সন্তান পাওয়া দায়। যাই হোক, আমিও আপনাকে সম্মান জানাই, আপনাকে স্যালুট। না না ভাইয়া, আমাকে ধন্যবাদ দিতে হবে না। আমি তো জাস্ট আমার মায়ের সাপোর্টটুকু নিয়েছি, আর নিবই মানা কেন বলেন? আমার মা যে কষ্ট করে আজকে আমাকে এই পর্যায়ে নিয়ে আসছে, আর কেউ একজন এসে আমার মাকে অপমান অপদস্থ করে আমি সহ্য করে নিব? আসলে আমি এইটা বুঝি না, মানুষজন কেন কাজ হিসেবে মানুষকে বিচার করে, মানুষ হিসেবে কেন বিচার করে না? এটা তো বুঝতে পারে যে উনি একজন মানুষ, উনি কি কাজ করতেছে না করতেছে সেটা তো বিচার করা উচিত না। হয়তো কেউ ছোট কাজ করবে, কেউ বড় কাজ করবে, তাই বলে তো মানুষটা ছোট হয়ে যায় না, তাই না? আর আমি আমার মাকে নিয়ে অনেক প্রাউড ফিল করি, জানেন ভাইয়া, কারণ আমার মার জন্যই আজকে আমি মেডিকেল স্টুডেন্ট। আগামী কয়েকদিনের মধ্যে আমি ডাক্তারও হয়ে যাব, আমার মার স্বপ্ন পূরণ হবে ভাইয়া। ঠিক আছে, ভালো থাকবেন। আপনার জন্য শুভকামনা রইল। দোয়া করবেন। আপু, কত হয়েছে আপনার? ভাইয়া 30 টাকা এক কাপ চা। কি আপনি কি বলতেছেন? আপনার মাথা ঠিক আছে? আপনি এক কাপ চায়ের দাম 30 টাকা বলতেছেন? শোনেন, এই অফিসে আমি 5 বছর ধরে চাকরি করি। এখানে আমি আশেপাশের দোকানে চা খাই, সর্বোচ্চ গেলে 5 টাকা 10 টাকা, কেউ কেউ 15 টাকা নেয়। আপনার চার মধ্যে কি এমন বৈশিষ্ট্য আছে যে আপনি 30 টাকা বলতেছেন? ভাইয়া, আমার চায়ে এমন কোনো স্পেশালিটি নাই যে আমি চায়ের দাম 30 টাকার জন্য রাখতেছি। কিছুক্ষণ আগে আপনি বললেন না যে আপনি ওই কোম্পানিতে গত 4 থেকে 5 বছর যাবত জব করতেছেন। তাহলে একটা কথা বলি, যেহেতু আপনি এখানে 4-5 বছর যাবত কাজ করতেছেন, আপনার যে স্যালারি, ওই স্যালারি ইনক্রিমেন্টও হয়েছে না? কারণ প্রতি বছরই স্যালারিতে কিছু না কিছু ইনক্রিমেন্ট হয়ে থাকে। তো আপনার স্যালারিতে যেহেতু ইনক্রিমেন্ট হয়েছে, এটাও তো আমার একটা কাজ, তাই না? আমিও তো গত 4 থেকে 5 বছর যাবত এখানে এই চায়ের দোকানদারি করতেছি, তাই আমি আমার চায়ের দামের অল্প একটু ইনক্রিমেন্ট করলাম, মানে 30 টাকা দাম বাড়ালাম। এতে তো কোনো একটা প্রবলেম হওয়ার কথা না। ও আচ্ছা, ইনক্রিমেন্ট, তাই না? যদি ইনক্রিমেন্ট চান তাহলে জব টপ করেন, এখানে বসে চালারালারি করতে হবে না। ওয়েট, হ্যালো মামুন, কি তুমি মিটিং ফিক্স করে ফেলছো? ভাইয়া, এই ওয়েট, আরে তুমি জানো না যে আমি এই ভাষা পারি না, ইতালির ভাষা আমি জানি না। শিট, এখন কি হবে? ভাইয়া, আচ্ছা দেখছি। এই কি বলবেন বলেন। আপনার বোধহয় ট্রান্সলেটর আসেনি, মানে ইটালি ভাষা যে জানে সে হয়তো আসেনি। কিছু না মনে করলে আপনার ক্লায়েন্টের সাথে আমি কথা বলে দেই। আচ্ছা, আপনি কি আমার সাথে ফাইজলামি করতেছেন? এই প্রথম থেকে দেখতেছি আপনি আমার সাথে ফাইজলামি করেন। এই আপনি করেন চায়ের দোকানদার, আপনি কিভাবে ইতালির ভাষা পারবেন? হ্যাঁ, আপনি সত্যি পারবেন? জি ভাইয়া, আমি সত্যিই পারবো। আপনি যদি আমাকে পারমিশন দেন, আপনার ক্লায়েন্টের সাথে আমি কথা বলে দিতে পারি। আচ্ছা ঠিক আছে, নেন, আমি কল দিয়ে দিচ্ছি। এই যে চাও, কি বলতে হবে? বলেন যে ডিলটা করতে আমরা রাজি। ইন্না দে একর্ডে ডিকোর্সতো একর্ডো। এরপরে কি বলতে হবে? আচ্ছা আপনি বলেন 10% দিলে আমরা কাজটা করব। আচ্ছা বলছি, সে ইল 10 ইনকর্ডো আকর্ডো। ভাইয়া
ওরা না আপনার সকল টার্মস অ্যান্ড কন্ডিশন রাজি হয়ে গেছে, মানে আপনার সাথে ডিলটা করবে। কি বলেন? আপনি কাজটা ডান করে ফেলেছেন? কি করে সম্ভব? আচ্ছা, আপনি ইতালির ভাষা কোত্থেকে শিখলেন? জি ভাইয়া, আমি ইটালির ভাষাটা পারি। তার কারণ হচ্ছে আমি ইটালিয়ান যে ল্যাঙ্গুয়েজ আছে ওইটার কোর্স কমপ্লিট করেছিলাম। আমি কিন্তু পড়াশোনাও করেছি, মানে আমার কলেজ প্রায় শেষের দিকে ছিল, বাট আমি কমপ্লিট করতে পারিনি। আপনি জানেন ভাইয়া, আমি কিন্তু স্টুডেন্ট অনেক ভালো ছিলাম, প্রত্যেকটা ক্লাসে টপার হতাম। কিন্তু লাস্ট সেমিস্টার এর আগে আমার বাবা হঠাৎ করে মারা যায়। আর আমার বাবাই ছিল আমার পরিবারের একজন মানুষ যে কিনা উপার্জন করতো, তার উপার্জনের টাকা দিয়ে আমাদের সংসার চলতো। কিন্তু বাবা যখন মারা যায় এরপরে একটা ধস নেমে আসে। আমি আর আমার পড়াশোনাটা কমপ্লিট করতে পারিনি, কারণ সেমিস্টার ফি অনেকগুলো টাকা, এত টাকা কে দিবে ভাইয়া বলেন? তাই বাধ্য হয়ে পড়াশোনাটা অফ করে দিতে হয়। আর আমার পরিবারে আমার মা আর ছোট্ট একটা বোন আছে, এদেরকে নিয়ে আমার সংসার। আপনি জানেন ভাইয়া, আমি অনেক জায়গায় গিয়েছিলাম চাকরির জন্য, অনেকের কাছে বলছি যে আমাকে একটা চাকরি কেউ জোগাড় করে দাও, কিন্তু সবারই একটাই কথা, তোমার তো সার্টিফিকেট নেই। আর সার্টিফিকেট ছাড়া কোনো মূল্য নাই, তাতে তুমি যত শিক্ষিত হও না কেন। আজকাল ওই সার্টিফিকেট নামক কাগজটাই হলো সব থেকে বড় কিছু, ওইটা থাকলে চাকরি হবে, আর না হলে চাকরি হবে না। অনেক চেষ্টা করেছি, কেউ আমাকে একটা চাকরি দেয় নাই। কিন্তু কি করবো বলেন ভাইয়া, পেট তো চালাতে হবে, সংসার চালাতে হবে। আর সব থেকে বড় কথা, আমি না হয় পড়াশোনাটা বন্ধ করছি, আমার ছোট বোনের পড়াশোনা তো বন্ধ করা যাবে না। তাই আমি বাধ্য হয়ে এই চায়ের দোকান দিয়ে বসেছি। এখন এই চায়ের দোকান দিয়েই চলতেছি, আল্লাহ রেখেছে কোনো রকমে। যাই হোক ভাইয়া, আমার কথা বাদ দেন, এসব শুনে কোনো লাভ নেই। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আসলে প্রতিটা মানুষের জীবনেই কোনো না কোনো কষ্ট আছে, আর লাইফ মানেই হচ্ছে আপস অ্যান্ড ডাউন, উত্থান পাথান থাকবে। এনিওয়ে, চায়ের বিলটা দিয়ে দিচ্ছি, এই যে। আর আমি আপনাকে খুশি হয়ে যে 200 টাকা দিচ্ছি, নিন। না ভাইয়া, আমি আপনার কাছ থেকে এই টাকাটা নিতে পারবো না। আরে নিন, আমি খুশি হয়ে দিচ্ছি তো। আপনি হ্যাঁ আজকে আমাকে এই টাকাটা দিলেন, কিন্তু আগামীকালকে, পরশু বা তারপর দিন কে দিবে আমাকে? কেউ দিবে না। তাই আমি আপনার কাছ থেকে টাকাটা নিতে পারবো না। কিন্তু ভাইয়া, আপনাকে দেখে না আমার ভালো লেগেছে, আপনি অনেক ভালো একজন মানুষ। তাই বলছিলাম, আপনি যদি পারেন আমার জন্য একটা কাজের ব্যবস্থা করে দিন, আমার একটা কাজ খুব দরকার। হ্যাঁ, বুঝতে পেরেছি। আপনি দেখছি অনেক সৎ মানুষ, খুবই ভালো মানুষ। আচ্ছা, ভালো থাকবেন। এনিওয়ে, আপনি না ভালো ইতালিয়ান ভাষা পারেন, আপনি অন্য জায়গায় কেন, আমাদের অফিসেই তো চাকরি করতে পারেন। আমাদের অফিসে আসলে যে এই যে দোভাষী, সে ভালো করে আসে না, এজন্য আমি চিন্তা করতেছি তাকে বাদ দিয়ে আপনাকে এখানে রাখবো। আপনি কি কাজটা করবেন? কি বলছেন ভাইয়া? আমি আপনার অফিসে কাজ করব? কিন্তু ভাইয়া, আমার তো সার্টিফিকেট নাই, আমি কিভাবে আপনার এখানে কাজ করব? আচ্ছা, সার্টিফিকেট নিয়ে আপনার চিন্তা করতে হবে না। আপনি যেহেতু পড়াশোনা করতেছেন, পড়াশোনাটা চালিয়ে যান। যখন আপনার পড়াশোনা শেষ হবে, আপনি সার্টিফিকেটটা সাবমিট করে দিন, তাহলেই হবে। তাহলে আপনি একটা কাজ করুন, এই যে আমার কার্ডটা রাখুন, কালকে সকালে অফিসে চলে আসুন, ঠিক আছে? সত্যি ভাইয়া? ভাইয়া, আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ জানাবো, আমার মুখে ভাষা নেই ভাইয়া। মানে আমার বিশ্বাসই হচ্ছে না যে আমি চাকরি করব। আর ভাইয়া, আপনি চিন্তা করবেন না, আমি আগামীকালকে সকাল 10টার মধ্যে আপনার অফিসে চলে যাব। আব্বা, 2000 টাকা লাগবো। 2000 টাকা? এত টাকা কি করবি? ওই যে বন্ধু বান্ধব সবাই মিলে প্ল্যান করছে, ঘুরতে যাইব, অন্য চান্দা দেওয়া লাগবো। বাজান, ব্যবসার অবস্থা ভালো না, নগদ টাকার একটু সমস্যাই চলতেছে। তুই পিকনিক টিকনিক পিছায় এলো। চাচা, আমার তো 80 টাকা বিল হয়েছে, এটা লিখে রাখেন। ও আচ্ছা, ঠিক আছে, তুমি যাও গা। শোন বাজান, টাকা পয়সা একটু কষ্ট চলতেছে তো, তুই কটা দিন পরে লইস। লেহ, কি লিখবো? আর ওই যে লোকটা কয়ে গেল না বাকির খাতায় লিখতে, লিখবা না? ওইটা মনের খাতায় লেখা হয়ে গেছে। হাস্যকর কথা কইতেছো তুমি, কি পাগলটা বলে দিতেছো দিন দিন? কেমন হাস্যকর কথা কইতেছো না তুমি? লেখলা না কিছু, মনের খাতায় লেখা হয়ে গেল। ওয়ালাইকুম আসসালাম।
চাচা আমি এই পাশের হোস্টেলেই থাকি। আসলে আমার বাবা 1 মাস যাবত আমাকে কোনো টাকা পাঠাতে পারছে না, যার কারণে আমার থাকা খাবার একটু কষ্ট হয়ে গেছে। আপনি যদি কিছু মনে না করেন আমি আপনার এখানে দুপুরে খেয়ে, দরকার হলে আমি আপনার হোটেলে কাজ করে দেবো, আমাকে একটু খাবার দিবেন? ও আচ্ছা, যদি আমার হোটেলের কাজ করে দাও তাহলে তোমার খাওয়াইতে পারি। জি ঠিক আছে। আচ্ছা যাও খাইতে বসো। এই সুমন, এই কাস্টমাররা খাইতে দে। আব্বা বন্ধু বান্ধব সবাই কথা দিয়ে নিছে আজকে দাম লাগবো, দাও না। আরে আচ্ছা ঠিক আছে, আমি তোরে 2000 টাকা দিব, কিন্তু 2টা দিন পর। অহন দিতে পারব না, ব্যবসা একটু টান যাইতেছে, বুঝোস না কে? এবার বুঝতে পারছি তুমি আমার কে লে 2000 টাকা দিতে চাও না। আর এমনি করে যদি তুমি গরিব দুই খাওয়াইতে থাকো তাহলে আমরাই তো নিজেরা না খেয়ে থাকবো, এটা হইলো নাকি? তোমার বাকি লিখতে গেলো, তুমি বাকি লিখলো না, এই খায় সুন্দর মতো টাকা না দিয়ে গেলো গা, কই না কই থেকে আইসে তুমি করে ফিরি ফিরি খাওয়াইতেছো। 2 দিন পরে কি আমরা না খেয়ে থাকবো, তুমি এটা চাও? চাচা খাবার খাওয়া হয়ে গেছে, এখন কোন আপনার এখানে কি কাজ করবেন? কাম? আচ্ছা থাক, তোমার কোনো কাম করানো লাগবে না, তুমি যাও গা। কি করতেছেন, সত্যি যেমন? হ্যাঁ তুমি যাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি হ্যাঁ আসছি। ওয়ালাইকুম আসসালাম। আব্বা তুমি কি শুরু করছো কত? বাকি খাতায় লিখতেছো না, তুমি মানুষের ফিরি ফিরি খাওয়াইতেছো। আর এমনি করে যদি হোটেল চালাও তাহলে তো 2 দিন পরে আমরাই ফকির হয়ে যাবো, আমরাই তো খাইতে পারবো না। বাজান রে, খাওয়াই কি আমি? খাওয়াই তো আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, আমি তো উছিলাম। জানাস আমি এতিম আছিলাম, মানুষের লাথি উষ্টা খাইয়া ছোট থেকে বড় হয়েছি। চায়ের দোকান করতাম, তাও দোকানও না, হকারি। একদিন আমি কোন মুসিবতে পড়লাম? আজকে হরতালের দিন, আমার তো পুঁজিবারটা যা আছিল সব দিয়ে আমি সদাই পাতি নিয়ে ফেরি করতে বাইর হয়েছি। এখন তো রাস্তায় একটা লোকও নাই, কার কাছে চা বেচুম, কইতে টাকা পামু, নিজে খামু কি, সংসারের লেগে বাজার করুম কি? আল্লাহ তুমি আমার দিকে দয়া করো। আরে আমি কি করি? চাচা কি চিন্তা করবানছেন? আর করো না বাজান, আজকে হরতালের দিনে আমি আমার পকেটে যে 200 টাকা আছিল সেই টাকা দিয়া ওই চা চিনি সিগারেট এসব নিয়ে বাইর হয়েছি। কিন্তু এখন তো রাস্তাঘাট পুরাই ফাঁকা, আমি কার কাছে চা বেচুম? আর যদি বেচতে না পারি আমি সংসারের লাগে কি বাজার করে লইয়া যাবো? এই দুশ্চিন্তায় মাথায় হাত দিয়া কাঁদতাছি বাবা। চাচা আমি তো কেবল বেতন পাইছি, এই ধরেন আপনি 1000 টাকা নেন। ও বাজান, আপনি তো আমার চেনেন না, আপনি আমার এতগুলা টাকা সাহায্য করলেন, আর আপনার এই টাকা আমি ফেরত দিব কেমনে? দেও না না, যে সব টাকা হবো ওই গরিব দুঃখী আছে না তাকে দিয়ে দিই। আচ্ছা বাজান, ঠিক আছে চাচা। তারপর থেকে আমার ভিতরে একটা কথা ঢুকে গেল যে আসলেই মানুষ মানুষকে খাওয়াইতে পারে না, খাওয়ায় আল্লাহ। আর আমি যতদিন বাইচা থাকুম আমার জানা মতে কাউরে আমি না খাওয়াই রাখবো না, আমার শেষ বিন্দু দিয়াও আমি তারে খাওয়ানোর চেষ্টা করব। এর লাইগাই আমি গরিব অসহায় এরা কেউ আইলে না খালি মুখে বিদায় করি না, এরা যাতে মনে কষ্ট না পায় এর লেগে কই লিখা রাখতেছি। আমি জানি এরা কোনোদিন দিতে পারবো না, আর যার ডাউনের ইচ্ছা হইব দিয়া যাইব, আমার পক্ষ থেকে কোনো দাবি থাকবো না, এটা আমি আমার মন থেকেই খাওয়াই। বাজান রে, দান সৎকার করলে কেউ ফকির হয় না, দান সৎকার করলে তার উপর আল্লাহ খুশি হয়, আল্লাহ তার উপর রহমত বর্ষণ করে। তোর বাপে যেমনি চলে অমনি চলার চেষ্টা করিস, দেখিস কোনোদিন ঠেকবি না, বুকে একটা শান্তি পাবি। এই দেখ আমার কিন্তু কেউ নাই, তারপরেও আমি কত ভালো আছি, আমার ব্যবসায় উত্থান পতন বিপদ আপদ সব আছে, কিন্তু আমি ঠেকি না। আল্লাহ কোনো না কোনো ভাবে আমার উদ্ধার করে লয়, দেখবি
ঠেকবি, তুইও ঠেকবি না। এই যে তুই 2000 টাকা লইতে আইছস, বন্ধু বান্ধবের লগে উড়াইবি, হাসি ঠাট্টা করে এক সন্ধ্যার মধ্যে 2000 টাকা উড়াই ফেলবি। অথচ জানোস বাজার, এই 2000 টাকা হইলে কত মানুষের মুখে আহার জোটে, কত মানুষ না খেয়ে থাকে না। তুই 2000 টাকা না, 20টা টাকা একটা গরিবের হাতে দিলে তার মুখে যে হাসিটা ফোটে না, ওই হাসিটা লাখ টাকা দিয়েও পাওয়া যায় না। আব্বা, তুমি আজকে আমার চোখ খুলে দিছো। আমি কোনোদিনই এমন করে চিন্তা করি নাই। আব্বা, তুমি আমার চোখ খুলে দিছো। ওই 2000 টাকা আমার লাগবো না, তুমি এটা কোনো গরিব দুঃখী দান করে দিও। আমি পিকনিকে যাবো না।